वंदे अहं श्रीगुरु श्रीजूतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। हरे कृष्णा, जय राधे। सर्वप्रथम আমার গুরু মহারাজ আজকে আমার সাথেই আছেন, ওনার চরণে দণ্ডবত প্রণাম জানাই। পরম গুরু মহারাজ শ্রী ভক্তিজীবন জনার্দন গোস্বামী মহারাজ আজকে আমি মনে করি আমাদের মধ্যে উপস্থিত আছেন। গুরু মহারাজ এবং পরম গুরু মহারাজের উৎসাহের জন্যেই, ওনাদের অনুপ্রেরণার জন্যেই আমি হরিকথা যতটুকু যা বলার বলি। উপস্থিত মহারাজগণরা সুন্দর হরিকথা পরিবেশন করেছেন এবং আজকের যে আলোচ্য বিষয় সেটা নিয়েও যথেষ্ট আলোকপাত করেছেন। তারপরে আমার গুরু ভাই কৃষ্ণবল্লভ সুন্দরভাবে এই পুরো বিষয়টাকে তুলে ধরেছেন। ভগবানের একটা নাম হচ্ছে করুণা সিন্ধু, দীনবন্ধু। অর্থাৎ ভগবান অর্থাৎ তার মধ্যে করুণা অবশ্যম্ভাবী। ভগবানের বিভিন্ন অবতারের কথা আমরা পড়েছি, আমরা ভাগবতে সেগুলো শ্রবণ করেছি, রামায়ণ মহাভারতেও এগুলো সব আমরা শ্রবণ করেছি। কৃষ্ণবল্লভ অবতার এবং অবতারীর পার্থক্যটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, সেটার মধ্যে আমি আর যাব না। বিভিন্ন অবতারের বিষয় পড়েছি, কিন্তু শুধু দুজন আমরা জানি হচ্ছেন অবতারী, ভগবান শ্রীকৃষ্ণ এবং গৌরসুন্দর শচীনন্দন চৈতন্য মহাপ্রভু। ভগবান যখন অবতীর্ণ হন তখন ওনার সংস্পর্শে যে যেভাবে যে মনোভাব নিয়ে আসেন না কেন, তার উদ্ধার তো অবশ্যই হয়। ভাগবতে পরীক্ষিত মহারাজের একটি প্রসঙ্গ তোলাতে শুকদেব গোস্বামী বলেছিলেন যে ভগবানের প্রতি কেউ যদি বৈরী মনোভাবাপন্ন হয় বা কেউ যদি প্রেম মনোভাবাপন্ন হয়, যাই হোক না কেন উদ্ধার তার হয়। শিশুপালের উদাহরণ দিয়েছিলেন, বলেছিলেন শিশুপাল কৃষ্ণের সাথে বৈরী ভাব পোষণ করতেন, বহুবার ভগবান শ্রীকৃষ্ণকে বহু অপমানজনক কথা বলেছিলেন, কিন্তু সেই শিশুপালকেও ভগবান মুক্তি প্রদান করেছিলেন। কথা প্রসঙ্গটা ছিল যে এই যে ভগবান গোপীদের সাথে লীলা করছেন, তো ভগবান তো ধর্ম তুলে ধরার জন্য, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো গোপীদের সাথে লীলা করে ভগবান কি ধর্ম তুলে ধরছে? এই যে পরকীয়া ভাবে যে প্রেম হচ্ছে, গোপীরা বিবাহিতা, সমাজের যে বিধি নিষেধ সেগুলোকে লঙ্ঘন করে কৃষ্ণের কাছে আসছেন, রাসলীলা হচ্ছে, এটা কি ধর্ম না এটা অধর্ম? জগতের লোকজন এই প্রশ্ন তো প্রায় তুলবে। পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী বলেছিলেন যে ভগবানের প্রতি কারুর যদি কাম মনোভাব থাকে, প্রেম মনোভাব থাকে, বৈরী মনোভাব থাকে, ভয় যদি থাকে, যেভাবেই সে থাকুক না কেন, ভগবানের উপস্থিতি, ভগবানের সাথে যে ধরনের মনোভাব হোক না কেন, তার মুক্তি হয়ে যায়। কংস ভগবানকে চিরকাল ভয় ভয় পেয়ে থাকতেন, কংসেরও উদ্ধার হয়েছিল। শিশুপাল বৈরী ভাব রেখেছিল, শিশুপালের উদ্ধার হয়েছিল। তো ভগবান যখন আসেন তখন মুক্তি তো অবশ্যম্ভাবী। সেই জন্যেই ভগবানকে করুণা সিন্ধু বলা হয়। তাহলে মহাবদান্যতার বৈশিষ্ট্যটা কি? যদি আমরা অন্যান্য অবতার রূপে যখন ভগবান এসেছিলেন যদি দেখি, তাহলে অসুর বিনাশ করেছিলেন এবং কোনো না কোনো ভক্তকে তার ভক্তির মর্যাদা দিয়ে তাকে মুক্তি প্রদান করেছিলেন, বা তাকে আর যাই হোক বৈকুণ্ঠ ধামে পৌঁছে দিয়েছিলেন।
ধ্রুব মহারাজের প্রসঙ্গ আমাদের কৃষ্ণ বল্লভ প্রভু তুলে ধরেছেন। কিন্তু শুধু একটাই বা দুটো ক্ষেত্রে ভগবান এমন একটি জিনিস দিয়েছেন যেটা কোনো অবতার কখনো দেননি। রামচন্দ্রের কথা ধরে রাখুন। প্রেম বিভিন্ন ধরনের হয়, বাৎসল্য প্রেম, দাস্য, সাক্ষ্য এবং মাধুর্য। রামচন্দ্র কি কৌশল্যা দেবীকে তার বাৎস স্নেহটাকে পূর্ণ করেননি? কিন্তু সেখানে মাখন চুরি কোথাও কি ছিল? ছিল না তো। রামচন্দ্র ওনার প্রতি যারা যারা ভক্তি পোষণ করেছিলেন, উনি ভক্তদের উদ্ধার করেছিলেন, কিন্তু সেই সব কিছুতে একটা সম্ভ্রম ছিল, কারণ উনি মর্যাদা পুরুষোত্তম ছিলেন। নিজের সম্পূর্ণ যে ভগবত্তা, সেই ভগবত্তাটাকে কিছুটা অন্তত কম রেখেছিলেন, নিজেকে নিজের মর্যাদা দিয়ে আবদ্ধ করেছিলেন। রাজপ্রাসাদে মাখন চুরি লীলা কখনো হয়নি, কিন্তু যশোদা দেবীর সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই মাখন চুরি লীলা করেছিলেন। ভাবনা চিন্তা যদি করে দেখা হয়, তাহলে নিজের ভগবত্তা ভগবান ত্যাগ করে এই যে মাধুর্য ভাব, এটা শুধুমাত্র শ্রীকৃষ্ণ প্রদান করেছিলেন কোথায় না? ব্রজগোপীদের এবং ব্রজবাসীদের। এই লীলা কিন্তু আবার মথুরা দ্বারকাতে করেননি। 125 বছর ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষের দিকে ছিলেন। তার মধ্যে ব্রজে কতদিন ছিলেন? সম্ভবত 16-18 বছর, 11 বছর। বাকি পুরো সময়টা কিন্তু সেই মর্যাদার মধ্যে উনি ছিলেন, যেরকম রাম রূপে ছিলেন। সেই জন্য এই যে মাধুর্য লীলা, এই যে প্রেম, আর সেই প্রেমের মধ্যে সর্বোচ্চ হচ্ছে ব্রজগোপীদের প্রেম। এটা শুধুমাত্র ভগবান স্বয়ং এসে দিয়েছিলেন। ব্যাপারটা এটা নয় যে ভগবান করুণা দিচ্ছেন, কৃপা করছেন। ভগবানের উপস্থিতি, ভগবান যখন অসুর বধ করেছেন তাদেরকে কিন্তু মুক্তি দিয়েছেন। কিন্তু ভক্তি আর মুক্তির মধ্যে পার্থক্য আছে। যদি আমরা ভাগবত পাঠ করি, তাহলে আমরা জয় বিজয়ের কথা শুনেছি। জয় বিজয় কে ছিল? ভগবানের দ্বারপাল ছিল। চতুষ্কুমার যখন ভগবানের সাথে দেখা করতে যান, তখন ভগবান বিশ্রাম করছিলেন। এই জ্ঞানে তারা চতুষ্কুমারকে ওখানে দ্বারে আটকেছিলেন। হ্যাঁ, চতুষ্জন, সনক, সনাতন, সুনন্দ, এই 4 কুমার যিনি ছিলেন, সনক, সনাতন, সুনন্দ আর সনত কুমার। কিন্তু তার পরিপ্রেক্ষিতে তাদের যখন অভিশাপ দেওয়া হয়, তখন ভগবানের দ্বারস্থ যখন হন, ভগবান বলেছিলেন যে তোমাদের 3 জন্ম কিন্তু মর্তলোকে যেতে হবে। 3 জন্ম তারা জন্মেছিলেন। আমরা সাধারণভাবে জানি যে ভগবানের হাতে যদি কেউ মৃত্যু প্রাপ্ত হয় তাহলে তার মুক্তি হয়, কিন্তু ভগবানের দ্বারপালদেরও 3 জন্ম মর্তলোকে আসতে হয়েছিল। এবং যে কথাটা কৃষ্ণ বল্লভ তুলে ধরেছেন, ওই কথাটা আমি আবার তুলে ধরব, যে প্রতিবার কি হয়েছিল? প্রথমে হিরণ্যকশ্যপু হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান এসে তাদের দেহটাকে খণ্ডন করেছিলেন, কিন্তু চিত্ততে পরিবর্তন হয়নি, সেই অসুরী রূপ রয়ে গেছিল। আবার রাবণ কুম্ভকর্ণ হয়ে এসে রামচন্দ্রের হাতে বধ হন, এবং শেষমেশ শিশুপাল দন্তবক্র রূপে কৃষ্ণের হাতে যখন ওনাদের বধ হয়, তখন তারা মুক্ত হয়ে কোথায়? বৈকুণ্ঠ ধামে যান। কিন্তু গোলক ধাম বলে যে একটি স্থান আছে, আমরা কোনো অবতারের মধ্যে আমরা দেখি না যে সেই স্থান অব্দি ভগবান কারুকে জায়গা দিচ্ছে। জয় বিজয়ের মতো তার নিজের দ্বারপালও তাদেরকে বহু বছর, 3টে যুগ তাদের জন্ম নিতে হয়েছে। সেই যুগে জন্ম নেওয়ার পর অবশেষে তারা বৈকুণ্ঠ ধামে গেছেন। অন্য শিশুপাল আদি কংস যারা যারা ভগবানের হাতে মৃত্যুপ্রাপ্ত হয়েছেন, তারা খুব বেশি হলে বৈকুণ্ঠ ধামে গেছেন, মুক্তি পেয়েছেন। সাযুজ্য, সামীপ্য বা সেই ধরনের বিভিন্ন মুক্তি তারা পেয়েছেন, কিন্তু ভক্তি কি আদৌ তারা পেয়েছেন? শুধু ব্রজগোপী
ব্রজবাসীদের ভগবান ভক্তি দিয়েছিলেন যখন কৃষ্ণ রূপে এসেছিলেন, কিন্তু সেই ভক্তিও যে দিয়েছিলেন, ভক্তিরূপী যে প্রেম দিয়েছিলেন, এই প্রেমটা একটি স্থান বিশেষে সীমাবদ্ধ রেখেছিলেন। অর্থাৎ বৃন্দাবনের বাইরে কোথাও উনি প্রেম দেননি। মথুরাতে কি প্রেম দিয়েছিলেন? দেননি। দ্বারিকাতে কোনো প্রেম দিয়েছিলেন? দেননি। সেখানে সেই সম্ভ্রম ছিল। এই যে মাখন চুরি থেকে শুরু করে গোপীদের সাথে লীলা, এই সব জিনিসগুলো উনি শুধু বৃন্দাবন অবধি দিয়েছিলেন, তার বাইরে কিন্তু দেননি। আর তাও যারা ভগবানের সাথে এই লীলা করতে পেরেছিলেন, তারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো প্রারব্ধ, বহু বছরের বহু তপস্যার প্রারব্ধ কর্ম করার জন্যে ভগবানের সাথে এই প্রেম মাধুর্য প্রাপ্তির অধিকারী ছিলেন। কিন্তু আমরা যারা কলিহত জীব, আমরা তো জন্মগ্রহণ করেছি কলিযুগে। যে 4টে যুগের কথা শাস্ত্রে বলা আছে, তার মধ্যে বলা হয় সবচেয়ে খারাপ যুগ হচ্ছে কলিযুগ। এবং এটা তো বলতে কোনো দ্বিধা নেই যে কলিযুগে যারা জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু ভগবানের সংস্পর্শ পাওয়ার মতো প্রারব্ধ কর্ম কখনোই নেই। আমরা যদি শুধুমাত্র নন্দ মহারাজ, যশোদা দেবী কত তপস্যা আগের জন্মে করেছিলেন, কত ঋষি মুনি ভগবানের কত রকম ভাবে তপস্যা করে তারা ব্রজগোপী হয়ে জন্মগ্রহণ করেছিলেন, এবং ভগবান নিজের সৌন্দর্য, নিজের মাধুর্য দ্বারা তাদেরকে আকৃষ্ট করে তাদের অবশেষে নিজ ধামে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু ওনারা প্রত্যেকে অধিকারী ছিলেন। ভগবানের সাথে লীলা করার সেই প্রারব্ধ কর্ম তারা অনেক যুগ যুগান্তর ধরে সঞ্চয় করেছেন। কিন্তু কলিহত যুগের কি হবে? তাদের তো সেই প্রারব্ধ কর্ম নেই। সেই জন্যে ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে যখন এসেছেন, এই কলিহত জীবদের উদ্ধার করার জন্যে মহাবদান্য রূপে সেই জিনিসটা উনি প্রদান করেছিলেন, যেটা খুব ক্ষেত্র বিশেষ বৃন্দাবনে কিছু জনেদেরকে প্রদান করেছিলেন দাপরের শেষে। এইবার কোনো ক্ষেত্র বিশেষ নয়, সর্বত্র দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রদান করার জন্য, প্রচার করার জন্য বলেছেন। এবং সেই হরিনামে সেই ব্রজ গোপীদের দেওয়া সেই যে প্রেম ধন উনি প্রদান করেছেন, শুধু প্রদানই করেননি, সেই প্রেম ধন লুটিয়ে গেছেন। যদি কোনো ব্যক্তি দরিদ্রাক্রান্ত হয়, দরিদ্র ব্যক্তি, তার কাছে যদি কোষাঘর লুটিয়ে দেওয়া হয়, তাহলে তার যে অবস্থা হয়, সেই প্রেমের প্লাবন ঘটিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। এই প্রথম এই কলিযুগে কলিহত জীবের অবস্থা মাথায় রেখে, এই কলিহত জীবের পক্ষে অন্য কোনো উপায় সম্ভব নয় ভগবত প্রাপ্তির জন্যে। তার আয়ু অল্প, মহারাজরা বলেছেন খুব বেশি হলে 100 বছর। তাও কতজন 100 বছর বেঁচে থাকে? হাজার হাজার বছরের তপস্যা করার সম্ভাবনা তাদের নেই। অন্যান্য যুগে যে যুগ ধর্ম ছিল, সেটা করতে পারার জন্য বহু ক্ষমতার প্রয়োজন ছিল। এখন অত আয়ু কারণ নেই যে তপস্যা করবে বছর বছর ধরে। 5 মিনিট ধ্যান করতে আমাদের অসুবিধে হয়ে যায়। নাই সেরকম বড় বড় যজ্ঞ করা সম্ভব এই কলিযুগে। যদি পুজো অর্চনের কথা বলা হয়, যেটা দাপর যুগে যুগ ধর্ম ছিল, তো পুজোর আর্ধেক সামগ্রী আজকাল পাওয়া যাবে না। তো তাহলে কলিহত জীবের তাহলে কি গতি হবে? তাদের অবস্থা কি? যখন ভগবান দাপরের শেষে দাপর লীলা সমাপ্ত করে যখন নিজ ধামে চলে যাচ্ছিলেন, উদ্ধব মহারাজ জিজ্ঞেস করেছেন, আপনি চলে যাচ্ছেন, কলিযুগ আসতে চলেছে, পৃথিবী দেবীর রক্ষা কে করবে? এখন যে কলিহত জীব, তাদের খেয়াল কে রাখবে? তাদের কি হবে? তাদের কি গতি? তারা কি চিরকাল এই জন্ম মৃত্যু জরা ব্যাধির এটার মধ্যে সারা জীবন সব সময় অনন্তকাল ধরে রয়ে যাবে? ভগবান বলেছিলেন যে না, আমি গেলেও আমার নাম, আমার কীর্তন অর্থাৎ ভাগবতে আমি থাকবো। ভালো কথা। ভাগবত শ্রবণ করেছিলেন কে? সুখদেব গোস্বামী করিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করে কোথায় গেছিলেন? বৈকুণ্ঠ ধামে গেছিলেন। গোলক ধামে কি গেছিলেন? জাননি।
তো যদি আমরা দেখি ভাগবতেও, তাহলে যেখান অব্দি যাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। অথচ দেখুন এই কলিহত জীব, যদি তাদের পুণ্য পাপ বিবেচনা করা যায়, তাহলে সবসময় কলির জীবের পাপের ঘোড়া সবসময় পূর্ণ থাকবে, পুণ্য খুব অল্প, আয়ু অল্প। কিন্তু তাদের জন্য ভগবান এবার কি দিলেন? সেই জিনিসটা দিলেন যেটা খুব অল্প সংখ্যক জনই পাওয়ার অধিকার রাখে। ব্রজ প্রেম, ব্রজ গোপীদের যে প্রেম দিয়েছেন, আর সেই প্রেমের সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাধা রানীর প্রেম। সেই জন্য এবার শুধু কৃষ্ণ এলেন না, রাধা ভাব, রাধা কান্তি নিয়ে এলেন, রাধার যে মাধুর্য নিয়ে এলেন কৃষ্ণ, কিন্তু রাধা ভাবে। এবং ভগবানকে ভক্তির যে সর্বশ্রেষ্ঠ যে ভাব, যে রাধা ভাব, সেই রাধা ভাবটা নিজে কৃষ্ণ এসে সেই রাধা ভাবটা প্রদান করলেন, হরিনাম প্রদান করলেন, এই মহামন্ত্র দিলেন। অন্য কোনো মন্ত্র কলিযুগে সম্ভব নয়, তার কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই। যত শক্তি পারমার্থিক যা যা সম্ভব পাওয়া, জড়জাগতিক এবং পারমার্থিক যা যা সম্ভব, অন্যান্য যে মন্ত্রের যা যা শক্তি, সেই সব শক্তি এই একটা মহামন্ত্রের মধ্যে দিলেন, কোনো বিধি নিষেধ রাখলেন না। অন্যান্য মন্ত্র যখন করা হয় তখন নানা রকমের নিয়ম থাকে, কিন্তু এই হরিনামের ক্ষেত্রে, মহামন্ত্রের ক্ষেত্রে কোন রকম কিন্তু কোনো বিধি নিষেধ ভগবান রাখলেন না। বিধি নিষেধ যদি রাখতেন তাহলে কলিহত জীবের পক্ষে সেটা অবলম্বন করা সম্ভব হতো। এত ঔদার্য কি কোথাও কখনো ভগবান দিয়েছেন? কখনো দেননি। প্রথমত হচ্ছে যারা, যাদেরকে দেওয়া হচ্ছে তারা যে অধিকারী সেটা নয়, কোন ক্ষেত্র বিশেষ নয়, সর্বত্র প্রচার করার কথা বলছেন। তাকে যে কোনো একটা জায়গায় গিয়ে সেটা পেতে হবে সেরকম নয়। ভগবান স্বয়ং যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম প্রচার করার কথা বলছেন। কাদেরকে দিয়ে বলছেন? স্বয়ং নিত্যানন্দ প্রভুকে, হরিদাস ঠাকুরকে। এবং এইটা দিয়ে কলিহত জীবকে শুধু বৈকুণ্ঠের নয়, গোলক ধামের পথ দেখিয়ে দিচ্ছেন। যাদের কোনো অধিকার নেই, যাদের কোনো প্রারব্ধ নেই, যাদের কোনো স্বীকৃতি নেই, তাদেরকে এমন জিনিস দিচ্ছেন যেটা তাদের গোলক ধামে নিয়ে যাবেন। বড় বড় ঋষি মুনিষীরা এই গোলক ধাম অব্দি যেতে পারেন না, সেটা ভগবান স্বয়ং সেখানে মহাপ্রভু রূপে দিলেন। এটাই কি মহাবদান্যের লক্ষণ নয়? যখন কৃষ্ণ হস্তিনাপুরে শান্তি দূত হয়ে গেছিলেন, প্রত্যেকে যখন উনি শান্তি দূত হিসেবে বিভিন্ন জিনিস বলেছিলেন, উপস্থাপন করেছিলেন, ভগবানের সেই সব কথা শুনে দুঃশাসন অব্দি দুর্যোধনকে বলছিল যে যদি 5টা গ্রাম অন্তত দিয়ে যুদ্ধটাকে টেলিয়ে দেওয়া যেতে পারে তাহলে কোনো ক্ষতি নেই। শুধু দুজন যুদ্ধের পক্ষে ছিলেন, একটা ছিল দুর্যোধন নিজে, আরেকজন ছিল কর্ণ। এটা লক্ষ্য করে কৃষ্ণ তারপরে কর্ণকে তার জন্মের রহস্য জানিয়ে দেন এবং পাণ্ডবদের প্রতি তার যে একটা চিরকালের ঘৃণা ছিল সেটা দূর করে দেন। কিন্তু দুর্যোধনকে কিছু করেননি। গান্ধারী দেবী যখন ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, তখন বলেছিলেন যে আপনি যদি চাইতেন তাহলে আমার পুত্রটাকে পরিবর্তন করতে পারতেন। আপনি চাইলে কি পারতেন না? কিন্তু আপনি করেননি। আপনি পুরো কুরু বংশকে ধ্বংস করিয়ে দিয়েছেন। অর্থাৎ ভগবান যখন কৃষ্ণ রূপে এসেছিলেন, ওই ব্রজ লীলা ছাড়া মথুরা দ্বারকা লীলা যদি দেখি, কার কি কর্ম সেগুলো বিবেচনা করে তাদেরকে মুক্তি প্রদান করেছিলেন ঠিকই, কিন্তু ভক্তি প্রদান করেননি, তাদের চিত্ত পরিবর্তন করেননি, তাদের দেহ খণ্ডন করেছিলেন। দুর্যোধনের চেয়ে কোনো কম অপরাধী কি জগাই মাদাই ছিল? কিন্তু জগাই মাদাইকে সুদর্শন চক্র আহ্বান করা সত্ত্বেও তো বধ করলেন না।
দুর্যোধনের যদি চাইতেন তাহলে চিত্ত পরিবর্তন কি করতে পারতেন না? নিশ্চয়ই পারতেন। সেটা গান্ধারী দেবী জানতেন বলে ভগবানকে অভিশাপ দিয়েছিলেন, উনি মাতা ছিলেন, এবং কখনোই দুর্যোধনের যে কীর্তিকলাপ ছিল সেটা কখনোই সমর্থন করতেন না। ধৃতরাষ্ট্র অন্ধ হতে পারে, কিন্তু গান্ধারী দেবী চোখে যাই বেঁধে থাকুক না কেন, উনি কিন্তু উনি ধর্ম অবলম্বন করে চলা দেবী ছিলেন। কিন্তু তিনি জানতেন যে উনি চাইলে আমার পুত্রটারও চিত্ত পরিবর্তন করে দিতে পারে। যদি দুঃশাসনেরও চিত্ত পরিবর্তন দুর্যোধনের পারবেন না, কিন্তু সবকে বধ করিয়ে দিলেন। মা এই জন্য তার গ্লানির জন্য এটা উনি বলেছিলেন। এবং ভগবান কি না পারেন? ভগবান চাইলে ওনার অভিশাপ কি নিতেন? না চাইলে নিতেন, কিন্তু ওনার অভিশাপকে উনি মর্যাদাও দিয়েছিলেন, যদু বংশকে ধ্বংস করেছিলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন মহাবদান্য রূপে এসেছিলেন, কারুর কি পাপ কি পুণ্য সেগুলো কি কোনো বিবেচনা করেছিলেন? নির্বিশেষে কে পাপী কে পুণ্যাত্মা সেগুলো ভাবনা চিন্তা না করে সবাইকে প্রেম প্রদান করেছিলেন। আরে পাপ পুণ্য ছেড়ে দিন, পশু পক্ষী ব্যাঘ্র সর্প তাদেরকে হরিনামের মাধ্যমে তাদের মধ্যে প্রেম সঞ্চালন করেছিলেন। এটা কোনো অবতারে ভগবান করেননি, এটা শুধুমাত্র চৈতন্য রূপে করেছিলেন। জগাই মাদাইয়ের মতো পাপী কেউ কি বলতে পারবে দুর্যোধনের চেয়ে কোনো কম অংশে তাদের পাপ ছিল? কিন্তু তাদের চিত্ত পরিবর্তন করেছে এটা একমাত্র শুধু এই মহাবদান্য রূপে উনি করেছেন। যখন কৃষ্ণ রূপেও এসেছিলেন, অসুর বিনাশ করেছিলেন ঠিকই, তাদেরকে বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু গোলক ধামের দ্বার কিন্তু উনি কখনো কারোর জন্য খুলে দেননি। এটা শুধুমাত্র চৈতন্য রূপে উনি করেছিলেন, এবং সেইটা করার দরুন এই কলিযুগ, যেটাকে বলা হয় সবচেয়ে নিকৃষ্ট যুগ চারটের মধ্যে, এই কলিযুগকে এই হরিনাম এই প্রেম প্রদান করে সর্বশ্রেষ্ঠ যুগ করে দিয়েছিলেন। কারণ এই একমাত্র এই যুগেই আছে যে শুধুমাত্র কোনো বিধি নিষেধ পালন না করে শুধুমাত্র হরিনাম এর মাধ্যমে জীব যেতে পারবে হচ্ছে গোলক ধাম অবধি যাওয়ার ব্যবস্থা ভগবান করে দিয়েছিলেন। সেই জন্য উনি মহাবদান্য অবতার।